وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। আচ্ছা, এটা আমি একটু ভেঙে দিই। এটা আগেরটার মতোই কাছাকাছি একদম। وللذين كفروا وللذين كفروا وللذين كفروا بربهم আযাবের মধ্যে একদম মানে কান্না করে দেওয়া এরকম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমার কোরআন প্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যারা আমাকে দেশের বাইরে থেকে দেখছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এতদিন যে কবে আমার পরবর্তী লেসন আসবে, তো সেই মুহূর্ত চলে এসছে। আমি আসলে কিছু ব্যস্ততার কারণে আসলে আপনাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারছি না। আমি আপনাদের ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার লাস্ট ভিডিওতে আপনারা পর্যাপ্ত সাড়া পেলে, অর্থাৎ 100 লাইক পূর্ণ হলে আমি পরবর্তী মাকামাত লেসন রেডি করব। আসলে এটা ক্রস করে আরও বেশি হয়ে গেছে, কিন্তু আমি আসলে সময় করতে পারছিলাম না। তো এই জন্যই প্রথমে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যারা আমাকে ভালোবাসেন, আমাকে চেনেন, তো তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমাকে স্মরণ রাখবেন, আমার জন্য দোয়া করবেন সব সময়। তো আজকে আমরা যে মাকামাত নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাকামুস সাবা, মাকাম আস-সাবা অথবা মাকামুস সাবা। মাকামুস সাবা হুয়া মাকামুল হাজিন। এটা হচ্ছে হুজনুন থেকে, অর্থাৎ মাকামুল হাজিন বলতে আসলে আমরা বুঝি যেটা হুজনুন মানে কি, দুঃখ, কষ্ট। হ্যাঁ, তো মাকামুল হাজিন হচ্ছে দুঃখ কষ্টের মাকামাত, দুঃখ কষ্টের সুর বা কষ্টের বহিঃপ্রকাশ ঘটায় যে সুরটা, সেটি হচ্ছে মাকামুল হাজিন বা মাকাম আস-সাবা। মাকামুল হাজিন মূলত দুটি, একটি হচ্ছে মাকামুস সাবা, আরেকটি মাকামুল হিজাজ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই জাহান্নামের যে সমস্ত আয়াত আছে, কিয়ামতের কথা আছে, এই সমস্ত জায়গায় মাকামুস সাবা ব্যবহৃত হয়। তাহলে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে মাকামুস সাবা আমরা যেখানে তেলাওয়াত করব সেটা অবশ্যই আযাব, গজব, কিয়ামতের কথা, দুঃখ কষ্টের কথা, কান্না টাইপ যে কোনো কিছু, এরকম কান্না কষ্টের সুর, অর্থাৎ আমার অর্থের সাথে আমার যাতে সুরটা মিল রেখে আমি তেলাওয়াত করতে পারি, এই জন্যই মাকামুস সাবা। চলুন আমরা মূল লেসনে চলে যাই। আসেন আমরা সুরের কাঠামো বা সুরের যে স্ট্রাকচার বা সুরের যে হামিং যেটা, অর্থাৎ টিউন যেটা, এটা কেমন। সুরের মধ্যে একটা কান্না একটা ব্যাপার আছে, আপনি যদি খেয়াল করেন বুঝতে পারবেন। আসেন আমরা আয়াত দিয়ে অ্যাপ্লাই করি। আমরা সূরা মুলক শিখছিলাম, ধারাবাহিকভাবে আমরা বায়াতের একটি করে প্রত্যেকটি পার্ট শেষ করেছি। বায়াতের 6 থেকে 7টা পার্ট। আপনারা যারা আমার পিছনের ভিডিওগুলো দেখেননি, সেগুলো দেখে এরপরে মাকাম সাবা আজকের পাঠে আসবেন। তো আজকের পাঠের শুরুতেই বলে দিচ্ছি, আজকে আমার এক্সপেকটেশন আপনাদের থেকে মিনিমাম 500 লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো অবশ্যই করতে ভুলবেন না। তো এটা হলে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে ইন্সপায়ার হয়ে আমি পরবর্তী ভিডিও পুরো একটি মাকামাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসেন, ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, এই আয়াত থেকে আমাদের পড়া ছিল, মানে এখান থেকে আমাদের পড়া আজকে থেকে স্টার্ট হবে। এর আগ পর্যন্ত আমরা বায়াতি জওয়াবুল জওয়াব পর্যন্ত শেষ করেছিলাম, অর্থাৎ বায়াতির যে সর্বোচ্চ হাই স্কেল, লো স্কেল থেকে শুরু করে নিয়ে হাই স্কেল পর্যন্ত প্রত্যেকটি শেষ করেছিলাম
তো আজকে থেকে ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর, আযাব, এই আয়াত থেকে সবা শুরু হবে। সুরটা কেমন ছিল? আসেন আয়াতে ফেলাই। وأعتدنا لهم عذاب السعير وأعتدنا لهم عذاب السعير। সুরের মধ্যে আলাদা শুনলে একটা কান্না কান্না ভিতর থেকে চলে আসে, এরকম একটা ভাব। আবার বলছি, وأعتدنا لهم عذاب السعير وأعتدنا لهم عذاب السعير। এটা হচ্ছে সবা আসলি, সবাতে মাত্র প্রবেশ করলাম আমরা। এরপরে আসবে সবা জবাব। وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। অনেকে আমাকে বলেন যে সবাটা অনেক কঠিন। সবাটা আসলে একটু কঠিন। আমিও প্রত্যেকটা সব মাকামাত শেখার পরে আমার সবাটা আয়ত্তে এসেছিল। সবাটা মাকাম সবাটা ব্যবহার হয় খুব কম, সাধারণত সচরাচর এই সুরটা শোনা যায় না। তো আশা করছি আপনারা মেহনত করবেন, ইনশাআল্লাহ ফলাফল আল্লাহ তাআলা দিবেন। তো আসেন ফিরে যাই। সবার জবাব ছিল وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ। আপনার স্কেল যদি এটা হাই হয় তাহলে এটা জবাব হবে, না হলে যদি আপনি লো স্কেলেই পড়েন তাহলে এটা আসলি হিসাবেই গণ্য হবে। এটা আপনার উপর ইয়ে করবে যে আপনি আসলে কোন স্কেলে পড়ছেন। আচ্ছা, এটা আমি একটু ভেঙে দিই। এটা আগেরটার মতোই কাছাকাছি একদম। وَلِلَّذِينَ كَفَرُوا بربهم আযাবের মধ্যে একদম মানে কান্না করে দেওয়া, এরকম। عذاب جهنم وبئس المصير এরপরে পরবর্তী আয়াত হচ্ছে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। এখানে আমরা সবা না, এখানে হচ্ছে মাকামুল আজামটা দিব, একদম পিওর মাকামুল আজাম। এখানে সবা থাকবে না, শুধু মাকামুল আজাম। সবার সাথে আমরা মাকামুল আজামটা অ্যাড করি, এটার সাথে এটা খুব ভালো মতো যায়। সবার সাথে মাকামুল আজামের যে কম্বিনেশন এটা খুব ভালো। এই জন্য আমরা সাধারণত নাহওয়ানদের সাথে মাঝে মাঝে আজামটাকে অ্যাড করি, আবার সবার সাথে কখনো কখনো অ্যাড করি।
আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এখানে শুধু সবাও ইউজ করতে পারেন, প্যাটার্ন সেম। কিন্তু আমি যাতে আপনারা যাতে আজামটা পড়তে পারেন এই জন্য আমি মাকামুল আজামটা এখানে একটু দিচ্ছি, এক লাইন। ইদা আ আ আ ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা وهي تفور মাকামুল আজাম আবার দিচ্ছি একসাথে। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور ভেঙে দিচ্ছি। إذا إذا ألقوا فيها إذا ألقوا فيها سمعوا لها سمعوا لها سمعوا لها سمعوا لها شهيقا هاي سكيل شهيقا شهيقا وهي تفور وهي تفور وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور এই হচ্ছে সবার আসলি দিলাম। এরপরে আপনার স্কেল যদি লো থাকে আরেকটা আসলি হিসাবে গণ্য হবে, অথবা আপনি যদি স্কেল বাড়িয়ে দেন আপনার সেটা সবা জবাব হবে। এরপরে আমরা দিলাম হচ্ছে মাকামুল আজাম, সবার সাথে একটু মাকামুল আজামটা অ্যাড করলাম। তো সবার বাকি পড়া ইনশাল্লাহ পরবর্তী লেসনে আমরা দিব, দুটা পার্টে ভাগ করব। পরবর্তী যেটা ভিডিও আসবে ওখানে ইনশাআল্লাহ মূল সবা এখনই সবার মধ্যে ঢুকে গেছি। এরপরে হচ্ছে সবা মা আল আজামটা আমরা দিব। সবা একই আয়াতে সবা এবং আজাম দুটো অ্যাড করে দিব। তো এরপরে আবার আরেকটা জবাব দিব, এরপরে সবা করার অর্থাৎ আবার ফিনিশিং দিয়ে সবা থেকে বের হয়ে যাব। তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো আশা করছি আপনাদের আজকের ভিডিও এর মাধ্যমে আমি কিছুটাও আপনাদেরকে বোঝাতে পেরেছি। আসলে সবাটা আমাদের খুব শেখা প্রয়োজন এই জন্য, কারণ আল্লাহ তাআলা বিভিন্ন সময় কোরআনের বিভিন্ন জায়গায় কখনো কখনো সব জায়গায় একই অর্থ না, কখনো কখনো আল্লাহ তাআলা আযাব, গজব, কিয়ামতের কথা বলেছেন। তো সেই সমস্ত জায়গায় যদি আমরা আসলে মাকামুল ফারাহা বা সুখের প্রকাশ ঘটায়, সুখের ভাব প্রকাশ করে এমন কোনো সুর যদি আসলে আমরা ব্যবহার করি, সেটা আসলে কোরআনের সাথে কেমন যেন এটা যায় না। তো ব্যাপারটা এমন না যে আপনার গুনাহ হবে, এমন কিছু না। তবে উত্তম হচ্ছে আপনি যেই আয়াতের ডিমান্ড অনুযায়ী আয়াত যেরকম করছে, আপনার কাছে চাচ্ছে যেই সুরটা, আপনি সেভাবে আপনি সুরটা ব্যবহার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।